জয় হিন্দ। তো গভীর রাতে পর্ষদ উত্তরপত্র দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো চলো আমরা মিলিয়ে নিই। আমরা এখানে পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর অ্যান্সার গুলো মিলিয়ে নেব। আর প্রথমে একটা কথা বলে রাখি যে এখন যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চাকরি পাওয়া ফ্রেশারদের ক্ষেত্রে খুবই মুশকিল। তো তোমরা আন্দোলনের জন্য তৈরি থাকো। চলো আমাদের প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ওজন হ্রাসকারী পদার্থের নিয়ন্ত্রণ সম্পর্কিত, অর্থাৎ কোন প্রোটোকল গুলো দেওয়া আছে এখানে, কনফারেন্স গুলো। তো কনফারেন্স বা প্রোটোকল গুলো দেওয়া আছে, তো এটা মানে ফার্স্ট এই ওজন সম্পর্কে প্রোটোকল কোনটা। তো ফার্স্ট এখানে কি এটা উত্তর হয়ে যাবে অ্যান্সার এ, মন্ট্রিল প্রোটোকল। এই ওজন সম্পর্কে প্রথম প্রোটোকল হচ্ছে ভিয়েনা কনভেনশন, সেকেন্ড হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। চলো নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক উৎপাদনশীলতা নিম্নোক্ত কোন সমীকরণটির সাথে যুক্ত। চলো চলো দেখে নাও। হচ্ছে এটার উত্তর হয়ে যাবে এ, এটা হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি, আর একটা হচ্ছে নিট প্রাইমারি ইজিক্যাল টু নিট প্রাইমারি প্রোডাক্টিভিটি প্লাস রেসপিরেশন। চলো নেক্সট দেখে নিই। পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলে যে বিযুক্তি রয়েছে সেটি হলো, এটা উত্তর হয়ে যাবে গুটেনবার্গ বিযুক্তি। এটা হচ্ছে অর্থাৎ কি কোর এবং মেন্টালের মধ্যে। আচ্ছা, এই নিয়ে একটা ডিটেলস আলোচনা করব কোনটা চ্যালেঞ্জ করতে পারবে কি পারবে না। তো ফার্স্ট আমরা মিলিয়ে নিই। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন খুবই সহজ। পশ্চিমবঙ্গে আড়াবাড়ি মডেল, এটা একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আমরা সবাই জানি। চলো অ্যান্সার বি হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী, এটা গাঙ্গেয় ডলফিন হয়ে যাবে, বি অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, গ্রিন মাফলার, গ্রিন মাফলার শব্দটি কোন দূষণের সাথে যুক্ত, শব্দ দূষণ, অর্থাৎ অ্যান্সার ডি। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত কোনটি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার অংশ নয়, নয় বলেছে কিন্তু, এই জন্য এটা হবে মানে দুর্যোগ পরবর্তী, অর্থাৎ দুর্যোগ ঘটে গেছে। তো 7 নম্বর অ্যান্সার হবে হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতি হচ্ছে দুর্যোগের আগে, মানে দুর্যোগের আগে যে প্রিপারেশন যেটা নেওয়া হয়, প্রিপারেডনেস। চলো 8 নম্বর কোশ্চেন দেখে নিই। আচ্ছা, কোনো একটি প্রজাতির সর্বাধিক সংখ্যা যা পরিবেশ সুস্থায়ী বা সহনশীল ভাবে ধারণ করতে পারে, অবশ্যই অ্যান্সার হয়ে যাবে ধারণ ক্ষমতা, অ্যান্সার ডি। চলো নেক্সট দেখে নিই। 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গৌণ বায়ু দূষক। তো এটার উত্তর পর্ষদ নিয়েছে, প্যান নিয়েছে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তো এটা অনেকে বলবে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। তো এটা হচ্ছে কি, যেটা ওজনও হতে পারে। অ্যাকচুয়ালি ওজনটা হচ্ছে কিছু গুড ওজন আছে, কিছু ব্যাড ওজন আছে। মানে 90% গুড ওজন, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। কিন্তু গৌণ দূষক হিসেবে মানে আমাদের ট্রোপোস্ফিয়ারও 10% ওজন তৈরি হয়, কিন্তু সেটা নেয়নি পর্ষদ। এবার এই নিয়ে একটা পরে আলোচনা করবো। চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কোন সালে ঘটেছিল। 1986, অর্থাৎ উত্তর সি। যে প্রথম সবুজ বেঞ্চ গঠিত হয়েছিল, গ্রিন বেঞ্চ, এখানে অনেকে বলছে সুপ্রিম কোর্ট, অবশ্যই সুপ্রিম কোর্ট হবে না। একদম ফার্স্ট হয়েছিল সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, অর্থাৎ অ্যান্সার বি হয়ে যাবে। নিম্নলিখিত, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গামা বৈচিত্র্য দ্বারা ব্যাখ্যা করা যায়। এটা অ্যান্সার চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু ফার্স্ট বর্ষা যেটা দিয়েছে সেটা দেখে নেবো। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দিয়েছে, অর্থাৎ কি ইকোসিস্টেম ডাইভার্সিটি দিয়েছে। তো পরে এই নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখে নিই। বলছি অরণ্যের অধিকার প্রবন্ধটি কার লেখা, এটা হচ্ছে অ্যান্সার দিয়েছে মহাশ্বেতা দেবী, অ্যান্সার ডি। আচ্ছা, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি বায়োগ্যাস, অবশ্যই গোবর গ্যাস, অর্থাৎ অ্যান্সার এ। নেক্সট দেখে নাও। ব্রডল্যান্ড কমিশন রিপোর্টের
নাম হলো, এটা হচ্ছে একদম ফার্স্ট যেটা হয়েছিল বসুন্ধরা সম্মেলন, এই না বসুন্ধরা সম্মেলন না, এটা হচ্ছে ফার্স্ট যেটা যে সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে স্টকহোম, হ্যাঁ স্টকহোম 1972, সেখানেই ব্রুটল্যান্ড কমিশন গঠন হয়েছিল তারপরে, এবং এর আম, যে রিপোর্টটা হয়েছিল তাকে আওয়ার কমন ফিউচার বলা হয়, অর্থাৎ অ্যান্সার বি। আচ্ছা, নেক্সট দেখে নাও 16 নম্বর প্রশ্ন, বলছে ধান ক্ষেতের সাথে সম্বন্ধিত দূষকটি হলো, এটা অবশ্যই মিথেন হবে, CH4, অ্যান্সার এ। চলো নেক্সট দেখে নিই, যে কোন ব্যক্তি ভারতের সবুজ বিপ্লবের জন্য বিখ্যাত, অবশ্যই অ্যান্সার সি, সরি, MS স্বামীনাথন। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখে নেবো, যে নিম্নোক্ত কোন জীবটি ভার্মি কম্পোস্টের সঙ্গে সাথে যুক্ত, অবশ্যই এখানে বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়েছে, অ্যান্সার এটা হবে, অ্যান্সার বি হবে, কিছুর বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়েছে। চলো অ্যান্সার 19, বলছে নিম্নোক্ত কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, সবাই জানে এটা খুব সহজ কোশ্চেন ছিল, কি মেছো বিড়াল, এর আর একটা নাম বাগরোলও বলা হয়, যেটা এখন খুবই কম দেখা যায় আর কি সুন্দরবনে দিয়ে। আচ্ছা, নেক্সট 20 নম্বর কোশ্চেন, বলছে নিম্নলিখিত যে রাজ্যে লোকটক হ্রদ অবস্থিত, এটা হচ্ছে মণিপুর হবে, আমাদের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে একটি মণিপুর। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন দেখে নিই, বলছে প্রাথমিক বাস্তুতান্ত্রিক পর্যায়ে প্রধান ধাপ হচ্ছে, আর যেখানে সাকসেশনের কথা দিয়ে দিয়েছে, একদম প্রধান ধাপ মানে প্রথম প্রাথমিক ধাপ যেটা প্রথম যেটা হয় সেটা হচ্ছে নুডেশন। নেক্সট দেখে নিই, বলছে 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়োমে পার্মাফ্রস্ট পাওয়া যায়, মানে কোন বায়োমে পার্মাফ্রস্ট পাওয়া যায়, পার্মাফ্রস্ট একটা হচ্ছে বরফে জমা ভূমি বলতে পারো, মানে বরফ জমে গেছে অনেকদিন ধরে, এটা হচ্ছে তুন্দ্রা বায়োমে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই, 23 নম্বর প্রশ্ন, হচ্ছে I = P × A × T সমীকরণটি প্রস্তাব করেছিলেন, কে করেছিলেন, W.G. ও রোজন, অ্যান্ড হচ্ছে সরি সরি সরি, এটা অ্যান্সার এ হয়ে যাবে, পশ্চাৎ নিয়েছি সেটা, PA এড এয়ারলিচ অ্যান্ড জে হলটন, যেটা আছে আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, 24 নম্বর প্রশ্ন কি আছে, ভারতবর্ষের মোট জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা, অ্যান্সার এটা বি হবে। চলো নেক্সট দেখে নিই, আচ্ছা, আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটির সৃষ্টি হয় তা হলো, এটা বি অ্যান্সার দিয়েছে পর্ষদ, গলগণ্ড, এটাই হবে সঠিক। নেক্সট দেখে নিই, বলছি ছাদে বৃষ্টির জল সংরক্ষণ, মানে রেন ওয়াটার হারভেস্টিং পদ্ধতি কৃত্রিমভাবে রিচার্জ করে, কি রিচার্জ করে, অর্থাৎ ভূগর্ভস্থ জল, উত্তরে অ্যান্সার এ। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, বলছে বাস্তুতান্ত্রিক কমিউনিটি গোষ্ঠী বলছে কমিউনিটি মধ্যে বিভিন্ন প্রজাতির পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে বলা হয়, এটা হচ্ছে সিং ইকোলজি হবে। আচ্ছা, নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখে নেব, যে নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের সাথে যুক্ত নয়, নয় বলেছে কিন্তু, তো এটা হচ্ছে ইকোলি হবে, উত্তর অর্থাৎ অ্যান্সার বি। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, কফ অর্থাৎ কনফারেন্স অফ পার্টি 29 2024 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা বাকুতে হয়েছিল, আজারবাইজান। চলো নেক্সট দেখে নিই, 30 নম্বর প্রশ্ন, আহ, বর্জ্য জল পরিশোধনের কোন ধাপে ট্রিকলিং ফিল্টার ব্যবহৃত হয়, এটা গৌণ অর্থাৎ সেকেন্ডারি পর্যায়ে। আচ্ছা, 31 অর্থাৎ 31 নম্বর প্রশ্নটা দেখে নেবো, বলছে ইকোমার্ক পরিকল্পনা কি, এটা অ্যান্সার বি হবে, পশ্চাৎ অ্যান্সার বি দিয়েছে, একটি পরিকল্পনা যা পরিবেশ বান্ধব দ্রব্যগুলোকে চিহ্নিত করে। 32, প্রবাহমান জল এর বাস্তুতন্ত্রকে কি বলা হয়, এটাকে লোটিক বলা হয়, এটা মনে রাখার ট্রিক আমি আলোচনা করেছিলাম ক্লাসে। চলো নেক্সট দেখে নিই, 33, অ্যানথ্রোপোজেন্ট্রিক কথাটির অর্থ কি, এটা হচ্ছে মানব কেন্দ্রিক হবে, অ্যান্সার ডি। 34 নম্বর প্রশ্নটা দেখে নিই, চলো, বলছে ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা
হলো, মানে কটি? এটা হচ্ছে 18টি হবে, বর্তমানে 18টি আছে। আচ্ছা, নেক্সট দেখে নিই। বলছে সূচকীয় জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক ফর্মুলা হলো, এটা অ্যান্সার সি হবে, dn/dt = rn। এটাকে, চলো নেক্সট দেখে নিই। 36 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন জাতীয় উদ্যান চিতা সংরক্ষণের সাথে যুক্ত? এটা হচ্ছে কুনু ন্যাশনাল পার্ক হবে, উত্তরপ্রদেশ। আচ্ছা, নেক্সট দেখে নিই। রাষ্ট্রসংঘের কোন সুস্থায়ী লক্ষ্যমাত্রা দারিদ্রতা দূরীকরণের সাথে যুক্ত? এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অন, অর্থাৎ উত্তর এ। আচ্ছা, মৃত্তিকা দিবস অর্থাৎ কি অল সয়েল ডে পালিত হয়, এটা 5 ডিসেম্বর হবে, অর্থাৎ অ্যান্সার ডি। চলো নেক্সট। 38, 39, বলছি সমুদ্র জলের তাপমাত্রা তারতম্যকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বলে, ওটেক বলে, ওশান থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা বলা হয় ওটেক। চলো দেখে নিই। 40 নম্বর প্রশ্ন, আচ্ছা, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতবর্ষের প্রাচীনতম রামসার অঞ্চল? অর্থাৎ কি রামসার সাইট বলছে, এটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান হবে। এখানে যদি চিল্কা থাকতো সেটাও হতো, কারণ একদম ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে কেওলাদে, এবং চিল্কাকে 1981-এ রামসার সাইট ঘোষণা করা হয়। তো দুটোই হবে অ্যান্সার, ওই জন্য যেহেতু কেওলাদে আছে তো কেওলাদেটা হবে। আচ্ছা, 40, 41, আইপিসিসি এর পুরো নাম, এটা অ্যান্সার এ হবে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সরি। আচ্ছা, নেক্সট দেখে নিই। 42 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে জওহরলাল নেহেরু জাতীয় সৌর মিশন চালু করা হয় কোন সালে? এটা 2010 সালে হবে, অর্থাৎ অ্যান্সার এ। চলো নেক্সট দেখে নিই। 43 কোশ্চেন, বলছি ভারতবর্ষের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল? অবশ্যই অ্যান্সার ডি, কেরালা। নেক্সট দেখে নিই। নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? ইনসিটু অর্থাৎ কি বাস্তুতন্ত্র যেখানে, মানে প্রকৃতির নিজস্ব স্থলেই, অর্থাৎ ইনসিটু, ইন বলছে, ইন মানে মধ্যে, তো এটা অভয়ারণ্য হবে, অর্থাৎ অ্যান্সার এ। আচ্ছা, নিম্নলিখিত কোনটি ইউট্রোফিকেশনের জন্য দায়ী? অর্থাৎ কি নাইট্রেট, অর্থাৎ নাইট্রেট এবং ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাস, তো অ্যান্সার এ হয়ে যাবে। 46 নাম্বার কোশ্চেন, চলো দেখে নিই। মৃত্তিকার ক্ষয় রোধে যে উপায়, মৃত্তিকার ক্ষয় রোধ যে উপায়ে করা হয়? অবশ্যই বনায়ন, অর্থাৎ কি অ্যাফরেস্টেশন, অ্যান্সার ডি। 47, আচ্ছা, নিম্নলিখিত রোগগুলির কোনটি সরাসরি পেশাগত কারণের সাথে যুক্ত নয়? এটা এলিফ্যান্টাইটিস হবে, অ্যান্সার বি। চলো নেক্সট দেখে নিই। ক্যাটালিটিক কনভার্টার নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? এটা বায়ু দূষণ, অর্থাৎ এটা গাড়িতে এটা লাগানো হয়, হ্যাঁ, সাইলেন্সারের ইসে কিভাবে লাগানো হয়, যাই হোক, এটা হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধের সাথে যুক্ত। চলো নেক্সট দেখে নিই। বাস্তুতান্ত্রিক পদচিহ্ন এর একক, অর্থাৎ কি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, যেটা এটা হচ্ছে গ্লোবাল হেক্টর, অ্যান্সার সি। চলো নেক্সট দেখে নিই। 50 নম্বর প্রশ্ন, সাধারণভাবে কাকে পরিবেশগত ন্যায় বিচারের জনক হিসেবে বিবেচিত করা হয়? এটা অ্যান্সার সি হবে, রবার্ট বুলার্ড। চলো নেক্সট দেখে নিই। একটি নির্দিষ্ট এলাকায় গড় দীর্ঘমেয়াদী আবহাওয়ার সময়কাল অন্ততপক্ষে কত বছর হলে তার জলবায়ু হিসেবে চিহ্নিত করা হয়? এটা 30 থেকে 36, 35, এখানে 30 আছে, তো এটা অ্যান্সার হবে। চলো নেক্সট দেখে নিই। বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, অবশ্যই মেসোস্ফিয়ার, অ্যান্সার এ, -90°C। আচ্ছা, তাজমহল বা মার্বেল ক্যান্সারের আক্রান্ত, মার্বেল ক্যান্সার বলতে বোঝায়, এটা নিয়ে অনেক দ্বিধাবোধ দেখেছি। আহ, তো এটা আলোচনা করবো একটু নেক্সট ভিডিওতে। চলো, এটা মার্বেলের অ্যাসিড ক্ষয় হবে। আমরা সবাই তো জানি যে নাইট্রিক অ্যাসিড এবং
কার্বনিক অ্যাসিড তৈরি হয় বর্ষার জলের সাথে মিশে, এবং সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এবার সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি এই মার্বেল সংক্রান্ত ক্ষয় হয়, যার জন্য তাজমহল আহ, যে অ্যাসিড ক্ষয় বলছে এটাকে। চলো পরে আলোচনা করবো নেক্সট ভিডিও। নেক্সট দেখে নিই চলো। আচ্ছা আচ্ছা, 54 নম্বর প্রশ্ন দেখে নিই। ইটিপি এর পুরো নাম হলো, এটা উত্তর সি হবে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। নেক্সট 55 নম্বর প্রশ্ন কি আছে, বলছে নিম্নলিখিত কোনটি ফসিল ফিউল নয়? এটা ইউরেনিয়াম হবে, আনসার ডি। বাস্তুতন্ত্রের অয় আকৃতির শক্তি প্রবাহ মডেল প্রস্তাব করেছিলেন? 56 নম্বর প্রশ্ন, ইপি ওরাম অ্যান্সার দিয়েছে প্রশ্ন। চলো নেক্সট দেখে নিই। 57 নম্বর প্রশ্ন, সমুদ্র সমুদ্রের জলকে পানীয় জলে পরিবর্তিত করার পদ্ধতিকে রিভার অসমোসিস বলা হয়, অর্থাৎ অ্যান্সার এ। চলো নেক্সট দেখে নিই। 58, পৃথিবীতে ব্যবহৃত শক্তির বেশিরভাগটাই আসে সূর্য থেকে, অবশ্যই অ্যান্সার এ। চলো নেক্সট দেখে নিই। নিম্নলিখিত কোন শক্তি সম্পদটি পুনর্ব্যবহার ব্যবহারীকরণ যোগ্য নয়? নয় বলেছে, অর্থাৎ কয়লা, অর্থাৎ নন রিনিউয়েবল। আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে কততম সংবিধান সংশোধনীতে আর্টিকেল 40A এবং আর্টিকেল 51AG ধারা অ্যাড করা হয় আর কি, অ্যামেন্ডমেন্ট যেটা। আচ্ছা এটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট। তো অ্যান্সার সি। তো আজকে এই প্রশ্নগুলো আমরা আলোচনা শেষ করলাম। তো এবার এখানে কি কি চ্যালেঞ্জ করা যেতে পারে সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো, রাতের দিকে নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।